প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে টিএসসি B2, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15 to 18th সেঞ্চুরি। এই সাবজেক্টটি থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ আগে সিলেবাসটি নিয়ে আলোচনা করব এবং কিছু বইয়ের নাম আমি তোমাদের বলে দেবো, যে বইগুলো ফলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে। বেশ কিছু কথা আমি তোমাদের শেয়ার করব, যেগুলো শোনাটা তোমাদের খুবই দরকার। এবং তোমরা জানো, বিগত তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে আমার চ্যানেল ফলো করছো, ইতিহাসের কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার পুরো 100% কিন্তু কোশ্চেন কমন এসছে। তার বাইরে যে অরে কোশ্চেনগুলো সেগুলোও পর্যন্ত কমন এসছে, ঠিক আছে? মানে 100+ কিন্তু তোমাদের প্রশ্ন কমন এসেছে। খালি ফোর্থ সেমিস্টারে তোমাদের একটি প্রশ্ন খালি জাস্ট ঘুরিয়েছিল, আমি সেই জন্য আমি বলিনি। অনেকেই দেখবে তোমাদের সেইটিও বলে চালাবে যে 100%, আমি বলি না, যেটা হয় সেটিই বলি। আমার ফোর্থ সেমিস্টারে 90% কমন এসেছিলো, আমি একটা প্রশ্ন কমন দিতে পারিনি। আমার 90% যে ইয়ারে কমন এসেছিলো ফোর্থ সেমিস্টারে, বাকি তুমি ইউটিউব চ্যানেলে যদি ঘেটে দেখো সেখানে কিন্তু এতটা কমন আসেনি। এবং যারা দেখবে অনেকে সিক্স সেমিস্টারে ভিডিও ছাড়ছে, তাদের দেখবে বিগত 5 বছর ইয়ার ঘেটে দেখবে সিক্স সেমিস্টারে হয়তো কোনো আদৌ কোনো সাজেশান আগে ছাড়তো না। তো যাই হোক, আমি তোমাদের একটাই কথা বলবো যে সাজেশান তোমরা সব জায়গা থেকে দেখতে পারো, ঠিক আছে? তোমরা ফ্রি নোটসের দিকেও ঝোঁক দিতে পারো। আমি তোমাদের বেশ কিছু নোটস কিন্তু আমি দিই, আলোচনা করে দিই, নোটস আমি চ্যানেলেও দিয়ে দিই, তোমরা জানো সেইটি। ফিফথ সেমিস্টারে তোমরা অনেকেই পেয়েছো। কিন্তু প্রথমেই ফ্রি নোটসের দিকে যাবেন, অনেকেই তোমাদের দেওয়ার চেষ্টা করে, এবং সেই নোটসের কতটা গুরুত্ব রয়েছে, কতটা সঠিক রয়েছে, সেগুলোও তোমাদের জানা দরকার। তো সেগুলো বিচার বিশ্লেষণ করে তবেই তোমরা ইউজ করো। আমি বলছি না সবাই তোমাদের বেঠিক দিচ্ছে, অনেক জায়গায় ঠিক রয়েছে, আবার অনেক জায়গায় কিন্তু বেঠিক রয়েছে। আর এখন বিভিন্ন সমস্ত অ্যাপসের মাধ্যমে অনেক উত্তর কিন্তু ভুল থাকে, যেগুলো লিখলে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নাম্বার দিতে চান না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। এবং তোমাদের আমি আজকে সিলেবাসটি আলোচনা করবো এবং বইয়েরগুলো কথাগুলো বলে দিচ্ছি, এবং অবশ্যই তোমাদের 100% কমনযোগ্য সাজেশনও দিয়ে দেবো। আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানে কম কোশ্চেন বেশি কমন। তো দেখে নাও, সিলেবাসটি দেখে নাও। প্রথমে রয়েছে ইতিহাস লিখন পদ্ধতির ধারা, সামন্তবাদের সংকট প্রধান ধারা। কিছু টাইপিং মিস্টেক হলে দেখে নেবে, কারণ অনেক সময় যারা টাইপিং করে একটু তোমাদের তাড়াহুড়ো করে অনেক সময় ভুল করে বসে। যাই হোক, রেনেসাঁস উৎপত্তি, বিস্তার ও প্রধান বৈশিষ্ট্য, ইউরোপীয় ধর্মসংস্কার উৎপত্তি, প্রকৃতি ও প্রভাব, উপনিবেশিক যুগের শুরু, উদ্দেশ্য, খনন ও বৃক্ষরোপণ, আফ্রিকান দাস ব্যবস্থা, ঠিক আছে? তারপর রয়েছে ষোড়শ শতাব্দীর অর্থনৈতিক উন্নয়ন, ভূমধ্যসাগর থেকে আটলান্টিকের দিকে অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন, সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণ, ইংল্যান্ডে শিল্প বিপ্লব। এই যে তোমরা সিলেবাসটি দেখলে 7টি চ্যাপ্টারে ভাগ করা রয়েছে। এই 7টি চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 20 নম্বরের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তোমাদের একটি, এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তোমাদের 65 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, এটি মাথায় রাখবে। 5 নম্বরের 3টি প্রশ্ন, 10 নম্বরের একটি, 20 নম্বরের 2টি। তো 20 নম্বরের প্রশ্ন কমন পেতে এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেতে, 5 নম্বরের প্রশ্ন কমন পেতে তোমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশন অবশ্যই দেখে যাবে। তোমরা ফিফথ সেমিস্টারে জানো একদম ডিটো হুবাহু আমি তোমাদের যে মডেল প্র্যাকটিসে দিয়েছিলাম, একদম ডিটো হুবাহু সেখান থেকে প্রশ্ন কিন্তু কমন চলে এসছে। এবং সাজেশন তো 100% যে কমনযোগ্য লাস্ট মিনিটে দিয়েছিলাম সেটা তো মেলালে তো 200% কমন চলে আসবে। তো সেটি আমি যাচ্ছি না, আমি মডেল প্র্যাকটিস সেটে আমি তোমাদের যে দিয়েছিলাম, অনেকেই বলেছিল স্যার একদম লাস্ট মিনিটের দিন কিছু পড়ার নেই। তো আমি তাদেরকে বলবো তোমরা প্রথম থেকেই একটু ভালো করে পড়তে শুরু করো, দেখবে পারবে। যারা বই কিনতে চাইছো, বই যেটি বলবো, ছায়া প্রকাশনীর যদি বই অ্যাভেলেবেল থাকে তোমরা কিনতে পারো, তবে ছায়া প্রকাশনীর বই কিন্তু খুব একটা অ্যাভেলেবেল সিক্স সেমিস্টারে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। তোমরা জিকে পাহাড়ির বই কিনতে পারো। জিকে পাহাড়িতে এবার অসুবিধা কী হয়, কোনো বইতেই প্রপার তোমাদের কিন্তু সব তোমরা কিন্তু পাবে না কোশ্চেন, ঠিক আছে? ইয়ারের কোশ্চেন সব কিন্তু পাওয়া যায় না। সেগুলো নিতে গেলে, কোয়ালিটির উত্তর নিতে গেলে আমরা কিন্তু সেগুলো রেডি করি। তোমরা জানো যারা নিয়েছো আগের সেমিস্টারে এবং তার বিগত সেমিস্টারগুলোতে, তোমরা জানো কীভাবে আমরা নোটসগুলো রেডি করি। নোটসগুলো কিন্তু 3টেভাবে নোটস তৈরি করা হয়। যারা একটু ভালো নাম্বার পেতে চায়, মানে ধরো 90% অ্যাবভ নাম্বার পেতে চায়, তাদের জন্য নোটসটা আলাদা থাকে। অনেকে বলে না স্যার আমাদের একদম সময় নেই, আমরা জাস্ট আমরা পড়বো, পাসটুকু করতে পারলেই হলো, আমাদের 40 থেকে 30% নাম্বার পেলে হবে। তাদের সোজা করে সরল করে করে দিই, এবং তাদেরও নাম্বার তারা পায়। অনেক সময় তারা কিন্তু ভাবে না, এইটা ভাবে যে না এইটা নেবো না, আমরা যেটা 90%,
যে উত্তরটা তোমাদের কম সময়ের জন্য করতে পারবে সেখানেও নাম্বার পাওয়া যায়, সেখানে হয়তো তুমি 70% 75% নাম্বার পাবে যদি সবগুলো মোটামুটি কভার করে যেতে পারো। তো এরকম অ্যান্সার থাকে, তোমরা যখনই নেবে তোমরা বলে নেবে যে তোমরা কোন নোটসটি নেবে, অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এবং নোটস তোমাদের এমনভাবে তৈরি করা রয়েছে যাতে তোমাদের 90% নাম্বার কিন্তু তোলার উপযোগী হয়, ঠিক আছে। তো তো তোমাদের বইও কিনতে পারো, বইয়ের নাম আমি বলে দিলাম এবং সিলেবাস তোমাদের আজকে আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের বইয়ের নাম লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।